ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন। শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। জিয়াউল ফারুক অপূর্ব তার পোস্টে লিখেছেন, অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানির জন্য দোয়া করবেন। কিন্তু মূলত কোন কারণে এমন অকাল মৃত্যু হলো তরুণ এই অভিনেতার, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। তরুণ অভিনেতা শাহবাজ সানির মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে শোবিজে যাত্রা শুরু করেছিলেন এই অভিনেতা। অল্প সময়েই অভিনয় গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেই সাথে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও। চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। 2018 সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুকী। নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি। এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচয় এনে দেয়। এছাড়াও দর্শক প্রশংসিত হওয়া অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরের মাস্টার, বিফলে মূল্য ফেরত, ট্রাভেল শো, মহব্বত ইত্যাদি। এদিকে মারা গেছেন বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। 83 বছর বয়সী এই সঙ্গীত শিল্পী মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার SSKM হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। জানুয়ারি মাসের শুরুর দিকে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হলে প্রতুলকে হাসপাতালে ভর্তি করা হয়। গায়কের পরিবার সূত্রে জানা যায়, নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হলে দ্রুত তাকে নাক কান গলা বিভাগে ভর্তি করা হয়। এরপর আবার জানুয়ারি মাসের শেষের দিকে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন প্রতুল। হঠাৎই শুরু হয় শ্বাসকষ্ট। ফুসফুসের প্রবল সংক্রমণের মধ্যেই হার্ট অ্যাটাক করেন। দ্রুত কার্ডিওলজি বিভাগে শিল্পীকে স্থানান্তর করা হয়। দেয়া হয় প্রয়োজনীয় হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। জানা যায়, SSKM হাসপাতালে অন্ত্রের অপারেশন করা হয় প্রতুলের। অপারেশনের পরপরই বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দিতে শুরু করে। এরপরই তার হার্ট অ্যাটাক হয়, যা পরিস্থিতি আরও জটিল করে তোলে। গত 2 সপ্তাহ হাসপাতালের আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এই শিল্পী। অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করা প্রতুল মুখোপাধ্যায়। 1947 সালে দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অসংখ্য গানের মধ্যে আমি বাংলায় গান গাই গানটি তাকে বিশেষভাবে পরিচিত করে তোলে শ্রোতা মহলে। তার উল্লেখযোগ্য গানের অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে, ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, হজবরল, আধার নামে ইত্যাদি। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।